সম আয়ন প্রভাব। এই টাইপ 3 এর যে প্রবলেমটা, এটা ম্যাথও আসতে পারে, আবার থিওরিও আসতে পারে। ম্যাথ আসলে কিভাবে করবেন সেটাও আমরা দেখাবো, থিওরি আসলে কিভাবে লিখবেন সেটাও আমরা এক্সপ্লেন করে দিব। ধরেন AgCl, এই AgCl এটা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল লেখা যেই কথা, মানে দুর্বল বলা যেই কথা, মৃদু বলা কি একই কথা। তো এটা একটা মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এদের দ্রাব্যতা অনেক কম থাকে। তাহলে AgCl এর দ্রাব্যতা কি অনেক কম। তাহলে AgCl এর দ্রাব্যতা অনেক কম, তবে যতই কম হোক AgCl এর তো একটা নির্দিষ্ট দ্রাব্যতা আছে, তাই না? এখন এই মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এই লবণের দ্রবণে আমরা যদি এমন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, এমন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, যেই তড়িৎ বিশ্লেষ্য লবণের মধ্যে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের যে কোনো একটা আয়ন কি থাকবে, কমন থাকবে। ধরেন আমি যদি এখানে NaCl যোগ করি, এতে হবে কি দেখেন, এই যে ক্লোরিন মাইনাস আয়নটা কি হয়ে গেছে, কমন হয়ে গেছে। এতে ঘটনাটা ঘটবে কি, এই AgCl এর একটা দ্রাব্যতা ছিল, একটা নির্দিষ্ট দ্রাব্যতা ছিল, বাট এই NaCl এখানে যোগ করার সাথে সাথে এই AgCl এর দ্রাব্যতাটা হ্রাস পাবে, AgCl এর দ্রাব্যতাটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু NaCl এর জায়গায় আমরা যদি সোডিয়াম ব্রোমাইড যোগ করতাম, তখন কিন্তু এই AgCl এর কোনো দ্রাব্যতার পরিবর্তন হইতো না। কেন? কারণ দেখেন এখানে কি কোনো আয়ন কমন পড়তেছে, কমন পড়তেছে না। বাট NaCl যোগ করার সাথে সাথে AgCl এর দ্রাব্যতাটা পরিবর্তন হয়ে যাইতেছে ডিউ টু ক্লোরিন মাইনাস কমন আয়ন। আর এই ঘটনাটাকেই বলে কমন আয়ন ইফেক্ট বা সম আয়ন প্রভাব। অর্থাৎ একই আয়ন থাকার কারণে যখন এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণটার দ্রাব্যতাটা কমে যাবে, দ্রাব্যতাটা পরিবর্তন হয়ে যাবে, এই ঘটনাটাকে বলা হয় কি সম আয়ন প্রভাব। তাহলে আমরা যদি ফর্মাল ওয়েতে সম আয়ন প্রভাবের সংজ্ঞাটা বলি, তাহলে সংজ্ঞাটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায় কোন মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রবণে তার যে কোনো একটি আয়ন বিশিষ্ট কোন তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ যোগ করা হলে ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রাব্যতা কি হয়, পরিবর্তন হয়ে যায়। একে সম আয়ন প্রভাব বলে। ওকে, আসেন সম আয়ন প্রভাবের ম্যাথ কিভাবে আসতে পারে সেটা আমরা একটু দেখাই। দেখেন আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা নিয়ে এটার আনসারটা একটু দেখি। আচ্ছা, কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের দ্রবণে 0.1 মোলার NaCl যোগ করলে AgCl এর দ্রাব্যতা কোনো পরিবর্তন হবে কিনা। দেখেন AgCl একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য অথবা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর এই যে NaCl একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এবং এখানে একটা আয়ন, এই যে ক্লোরিন মাইনাস আয়ন, কমন আছে নাকি নাই? আছে। তাহলে আমরা যদি অঙ্ক করার আগে, মানে অঙ্ক তো আপনারা করবেন, কিন্তু অঙ্ক করার পূর্বে যদি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো এখানে AgCl এর দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা? অবশ্যই পরিবর্তন হবে। কেন হবে? কারণ এখানে কমন আয়ন আছে, এই যে ক্লোরিন মাইনাস, এই কমন আয়নের কারণে কি হবে, NaCl এর দ্রাব্যতার পরিবর্তন হবে। তো আপনাকে যদি বলছে দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা, এখানে একটু অ্যাড থাকবে, দ্রাব্যতার পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্ষেত্রে মানে যখন আপনাকে এটা জিজ্ঞেস করে পরিবর্তন হবে কি হবে না, এই টাইপের কোশ্চেন করলে আপনাকে মূলত দুইবার দ্রাব্যতা নির্ণয় করতে হবে। দেখেন এখানে AgCl এর KSP দেওয়া আছে, যেহেতু AgCl এর KSP দেওয়া আছে, মানে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো, যেটা টাইপ 1 এ পড়ে। আমরা জানি যে একটা যৌগের যদি দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে, আমরা কি নির্ণয় করতে পারি? দ্রাব্যতা নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা টাইপ 1 এ করে আসছি। তাহলে আমাকে এখানে দুইবার দ্রাব্যতা নির্ণয় করতে হবে। একটা হচ্ছে NaCl যোগ করার আগে, ওই টাইপ 1 এ আমরা যেভাবে করছি সেভাবে আমরা একবার দ্রাব্যতা নির্ণয় করব, অর্থাৎ NaCl যোগ করার আগে দ্রাব্যতা কত ছিল সেটা আমরা বের করব। দেন আমরা NaCl যোগ করার পরে দ্রাব্যতা কত হয়েছে সেটা নির্ণয় করব। দেন আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে দ্রাব্যতার পরিবর্তন হয়েছে কি হয় নাই। তাহলে শুরুতে আমরা লিখব 0.1 মোলার NaCl যোগ করার পূর্বে, NaCl যোগ করার কি পূর্বে। তাহলে দেখেন NaCl যোগ করার পূর্বে আমরা যদি AgCl কে ভাঙি, ওই যে টাইপ 1 এর মতো, মানে এই পার্টটা, মানে প্রথম পার্টটা পুরোপুরি টাইপ 1 এর মতো, 1:1:1। তাহলে এখানে কত হবে? S। তাহলে KSP এর ফর্মুলা কি হবে দেখেন তো, Ag প্লাস Cl মাইনাস, তাহলে S গুণ S, তাহলে KSP ইকুয়াল টু S স্কয়ার। আমাদের KSP এর মান যত দেওয়া আছে আমরা S এর মানটা এখানে বের করে ফেলবো, √1.8 10⁻⁶। তো এটাকে আমরা যদি একটু করি, 1.8 √1.8 × 10⁻⁶, √1.8 × 10⁻⁶।
ওকে, তাহলে আমাদের আনসারটা আসতেছে হচ্ছে, আপনি কিন্তু আনসারগুলো ডাবল চেক করবেন পরীক্ষার হলে, মানে একবার করার পর আরেকবার চেক করার সময়, কারণ ক্যালকুলেটর এমন একটা জিনিস, আপনি যদি একবার ভুল টাইপ করেন, একবার ভুল প্রেস করেন, আপনার আনসার ভুল আসবে, তো সেটা অবশ্যই রিচেক করবেন। দেখেন আমাদের অর্ধেক কাজ শেষ, এবং এই পার্টটা এটা বোঝানোর কিছু নাই। টাইপ 1 আমরা যেভাবে করছি একবারে হুবহু সেভাবে করছি, মানে এই দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল, আমরা দ্রাব্যতা নির্ণয় করছি। তাহলে NaCl যোগ করার পূর্বে এই পার্টটা পুরোপুরি টাইপ 1 এর মতো। এখন আসলে মেইন পার্টটা যেটা, যে NaCl যোগ করার পরে, তাহলে 0.1 মোলার NaCl যোগ করার পর, তো AgCl তো দ্রবণে আগে থেকেই ছিল, AgCl কি দ্রবণে আগে থেকেই ছিল, এটার পরিমাণ ছিল S, এটার পরিমাণ ছিল S। আর আপনি যখন NaCl যোগ করছেন, NaCl দ্রবণে গিয়ে কি উৎপন্ন করবে, Na+ এবং Cl- উৎপন্ন করবে, এবং ঘনমাত্রা কত হবে, এটার ঘনমাত্রা হবে 0.1 মোলার, এটার ঘনমাত্রা কত হবে 0.1 মোলার। এখন কথা হচ্ছে, একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের দ্রবণটা, আমি একটু বক্স করে দিলাম, আমাদের বক্স করতে হবে বোঝার জন্য। দেখেন NaCl যোগ করার পরে আমাদের দ্রবণ ছিল এটা, NaCl যোগ করার পরে আমাদের মোট দ্রবণ হচ্ছে এটা। তো আমরা KSP এর ফর্মুলা লিখি, AgCl এর জন্য KSP ফর্মুলা কি হবে, আগের মতোই হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, এই দ্রবণে সিলভার প্লাসের মোট ঘনমাত্রা কত ছিল, S, আমরা বসাইছি। ক্লোরিন মাইনাসের মোট ঘনমাত্রা কত, S বসাইছি। কিন্তু এই বক্সের ভেতরে আমি যদি জিজ্ঞেস করি যে সিলভার প্লাসের মোট ঘনমাত্রা কত, দেখেন তো S। কিন্তু আমি যদি আপনাকে বলি যে ক্লোরিন মাইনাসের মোট ঘনমাত্রা কত হবে, বলেন তো, S প্লাস 0.1 হবে না? খেয়াল করেন তো, দ্রবণ বাদ আমি যদি বলি এই বক্সের ভেতরে মোট ক্লোরিন মাইনাস আছে কত, তাহলে আপনার আনসারটা কি হবে, যে S প্লাস 0.1, তাহলে মানে কত হবে, S প্লাস 0.1। এই জিনিসটা বুঝলেই আপনার টাইপ 3 শেষ, এখানেই শেষ। তাহলে মাথায় রাখবেন, এখানে দেখেন এই যে সোডিয়াম প্লাসে 0.1 আছে, সেটা কি এখানে কোনো ইফেক্ট করছে, কেন ইফেক্ট করে, এটা কমন আয়ন না। ঠিক তেমনি এখানে ক্লোরিন মাইনাসের জায়গায় যদি সোডিয়াম ব্রোমাইড হইতো বা কোনো কমন আয়ন যদি এটার মধ্যে না থাকতো, সেক্ষেত্রে কিন্তু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কি হইতো না, কোনো পরিবর্তন হইতো না, সেক্ষেত্রে কি হইতো, আগের মতো হইতো। তাহলে কমন আয়ন থাকার কারণে দেখেন এই ক্লোরিন থেকে আগত সোডিয়াম ক্লোরাইড থেকে আগত ক্লোরিন মাইনাসটা কি হবে, এখানে আপনার কাউন্ট হবে। তাহলে KSP ইকুয়াল টু কি হবে বলেন তো, S² গুণ 0.1S। তারপরে এই প্রথম পার্টটা তো আশা করি বুঝলাম, এটা মুছা এই পাশে বাকিটা করতেছি, আমরা লাস্ট লাইনে লিখে দিলাম। এখন দেখেন এখানে একটা লজিক আমরা অ্যাপ্লাই করব, এই যে S² এটাকে আমরা বাদ দিয়ে দিব, আমরা জাস্ট লিখব 0.1S। এখন বলতে পারেন কোন যুক্তিতে আমরা S² বাদ দিলাম, আমরা বাদ দিলাম এই যুক্তিতে যে S² এর মানটা 1 থেকে অনেক 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 কম। দেখেন মৃদু তড়িৎ বিশ্লেষ্য যে লবণগুলো থাকে, এই লবণগুলোর দ্রাব্যতার মান অনেক কম থাকে, যেমন দেখেন 1.34 × 10⁻⁷ মানে কত, 0.001। তাহলে 0.001 অনেক ছোট একটা মান না, একের সাথে আমরা যদি 0.001 যোগ করি কত হয়, 1.001। তার মানে পরের মানটাকে কাউন্ট করি না, তার মানে এই S এর মানটা ছোট, এটাকে যদি স্কয়ার করা হয় এই মানটা আরো ছোট হয়ে যাবে। মান মাথায় রাখবেন যে 10⁻⁻⁻⁻ সামথিং এই টাইপের মানকে, অথবা 0. এই টাইপের মানকে, এগুলোকে স্কয়ার বা কিউব করলে এই মানগুলো আরো ছোট হয়। তাহলে S দ্রাব্যতা মানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রাব্যতার মানটা এমনিই ছোট থাকে, এটাকে যখন স্কয়ার বা কিউব করা হয় মানটা 1 থেকে, দেখেন আমরা ডাবল লেস দেন দিয়ে জোর দিছি যে S² এর মানটা 1 থেকে অনেক 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 ছোট, যার কারণে এখানে এখানে যোগ হবে এটা S² প্লাস 0.1, যার কারণে S² এর মানটা এখানে যোগ হিসাবে থাকলেও যেই কথা, না থাকলে এই কথা, আমি মানটা কি করতে পারি, অগ্রাহ্য করতে পারি, আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে আমাদের S কি হবে বলেন তো, S হবে KSP বাই 0.1, আর KSP মান কত, 1.8 10⁻⁻6 ডিভাইডেড বাই 0.1। তাহলে বলেন তো এখানে কত আসবে, 1.8 ইনটু 10⁻⁻6, 1.8 10⁻⁻6 0.1, 1.8 ইনটু 10⁻⁶ 0.1, তাহলে এখানে আসবে 1.8 ইনটু 10⁻⁻5 মোলার। তাহলে দেখেন আগে দ্রাব্যতা ছিল কত, এটা, আর পরে দ্রাব্যতা কি হয়েছে, কমে গিয়ে হয়েছে কত, 1.8 ইনটু 10⁻⁵ মোলার। অর্থাৎ এই ক্লোরিন মাইনাস কমন আয়নের কারণে আপনার সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে এত হয়ে গেছে। তাহলে সম আয়নের কারণে কি হয়েছে, দ্রাব্যতার মানটা কমে গেছে। এখন একটু খেয়াল করে দেখেন 2 নম্বর কোশ্চেনটা বললে তাহলে এই পার্টটা করলেই হবে। বলছে যদি আপনাকে বলে যে পরিবর্তন হবে কি হবে না, এটা বললে আপনাকে যোগ করার আগেরটাও নির্ণয় করতে হবে, যোগ করার পরেরটাও নির্ণয় করতে হবে, দেন কম্পেয়ার করে বলতে হবে যে পরিবর্তন হয়েছে। আর যদি সিম্পলি বলে যে 0.1 মোলার NaCl এর দ্রবণে AgCl এর দ্রাব্যতা কত, তাহলে দেখেন জাস্ট এই পার্টটা করলেই কি, পরের পার্টটা করলেই হয়ে যাবে। ওকে, এখন আসেন যদি এই কোশ্চেনটা থিওরিতে, ধরেন এখানে যদি মান বলে যে 0.1, এই মানটা না দিয়ে জাস্ট এনে বলতো যে উদ্দীপকের দ্রবণে NaCl যোগ করলে, AgCl এর দ্রাব্যতার পরিবর্তন হবে কি হবে না, অর্থাৎ যদি কোনো মান না দিত তখন কিন্তু আপনাকে থিওরিটিক্যালি এক্সপ্লেইন করতে হলো। তো এখানে মূলত 2টা পয়েন্টের আন্ডারে আপনি থিওরিটিক্যালি এক্সপ্লেইন করে আমাকে বোঝানোর চেষ্টা করি। দেখেন এই যে AgCl এর যে বিয়োজন বিক্রিয়াটা যেখানে লেখা আছে, AgCl এর বিয়োজন বিক্রিয়াটা, এই বিয়োজন বিক্রিয়াটা এটা মূলত একটা সাম্যাবস্থায় থাকে। কি থাকে, সাম্যাবস্থায় থাকে। তো সাম্যাবস্থায় থাকে, এখন আপনি যখন NaCl যোগ করতেছেন তো ক্লোরিন মাইনাস দ্রবণে বাড়তেছে না, তাহলে হুট করে দেখেন তো নতুন উৎপাদ, যে আমরা লাস্ট 7 লেমিতে পড়ার সময় পড়ছিলাম যে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি বাইরে থেকে নতুন কিছু উৎপাদ যোগ করা হয়, অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে এর সাম্যের অবস্থান কি হয়, পশ্চাৎ দিকে যায়। আর পশ্চাৎ দিকে যাওয়া মানে হচ্ছে কি, সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে কি তৈরি করে, AgCl তৈরি করে। তাহলে দেখেন তো এই সিলভার প্লাস ক্লোরিন মাইনাস এতক্ষণ দ্রবণে ছিল, বাট NaCl যোগ করার পরে উৎপাদ বেড়ে যাওয়ার কারণে সাম্যের অবস্থানটা বাম দিকে যাইতেছে, অর্থাৎ সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে AgCl তৈরি করতেছে, মানে AgCl এর বিয়োজনটা হ্রাস পাইতেছে, AgCl এর দ্রাব্যতা হ্রাস পাইতেছে। আগে যদি আপনার 10 গ্রাম AgCl দ্রবীভূত হইতো, এখন দেখা যায় কি 8 গ্রাম দ্রবীভূত অবস্থায় আছে।
কারণ কি ওই যেই 2 গ্রাম আগে দ্রবীভূত ছিল সেটা আপনার পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে আবার কঠিন এজিসিএল এ কনভার্ট হয়ে গেছে, তার মানে দ্রাব্যতা কি হইতেছে, হ্রাস পাইতেছে। তাহলে দেখেন আপনার এজিসিএল এর বিয়োজন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকার কারণে আমরা যখন সম আয়ন বিশিষ্ট NaCl যোগ করতেছি তখন ক্লোরিন ম্যাগনেসের ঘনমাত্রা দ্রবণে বৃদ্ধি পাওয়ার কারণে পশ্চাৎমুখী বিক্রিয়া হয়, অর্থাৎ সিলভার প্লাস এবং ক্লোরিন ম্যাগনেস যুক্ত হয়ে এজিসিএল উৎপন্ন করে, অর্থাৎ এজিসিএল এর দ্রাব্যতা বা বিয়োজন কি হয়, হ্রাস পায়। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে দ্রাব্যতা গুণফলের মানটা, এই মানটা ধ্রুবক। এই মানটা দেখেন এখানেও আমরা ওই NaCl যোগ করার আগে দ্রাব্যতা গুণফলের মানটা যত বসাইছি, NaCl যোগ করার পরেও কিন্তু দ্রাব্যতা গুণফলের মানটা এত বসাইছি, মানে এই দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব। এখন দেখেন তো দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব রাখার জন্য এই S এর মানটা কমাইতে হবে, কারণ এখানে আমরা যে দ্রাব্যতার মানটা পাইছি এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে KSP এর মানটা কিন্তু ধ্রুব থাকবে না। তাহলে এই KSP এর মানটাকে ধ্রুব রাখার জন্য মূলত সম আয়ন যখন আমরা যোগ করব, সম আয়ন যখন দ্রবণে চলে আসবে তখন এই দ্রাব্যতা গুণফলের মানটাকে ধ্রুব রাখার জন্য দ্রাব্যতার মানটাকে কমতে হবে। তাহলে দ্রাব্যতা গুণফলে কোনো একটা নির্দিষ্ট যৌগের দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব, যার কারণে যখন কমন আয়ন আসবে তাহলে এখানে যদি আপনি দ্রাব্যতার মানটা না কমান তাহলে কিন্তু আপনি দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব রাখতে পারবেন না। এই জন্য দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব রাখার জন্য মূলত কমন আয়ন দ্রবণে আসলে তখন কি হয়, ওই যৌগের দ্রাব্যতা হ্রাস পায় বা দ্রাব্যতা রেখে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে যদি সিকিউতে আপনার ওই কি বলে আপনার থিওরিটিক্যাল কোশ্চেন আসলে আপনি এভাবে করে এটা এক্সপ্লেন করতে হবে, এবং এটার একটা কোশ্চেন বোর্ডে অলরেডি আসছে, আপনি ওখান থেকে ওয়ান টাইম মুখস্থের মতো করে ফেলবেন, যেটাই আসুক মানে যেই যৌগ দিয়ে আসুক কি করবেন, কপি পেস্ট করে দিবেন।